নমস্কার, আমি রাজ। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে যান যেখানে যুদ্ধ হবে। সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছানোর পর একটা পাখি উড়ে আসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর বলে, আমার বাসা মাটিতে পড়ে গেছে, কারণ যুদ্ধের প্রস্তুতির জন্য হাতিগুলো সব গাছ উপড়ে ফেলছে, আর বাসার মধ্যে আমার ছোট ছোট দুটো বাচ্চাও আছে। ভগবান, আপনি কিছু করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, বিধান যা আছে সেটা তো হবেই, অর্থাৎ যুদ্ধ তো হবেই, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, তোমার আর তোমার বাচ্চার কিছুই হবে না। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, হে পার্থ, তোমার তীর আর ধনুকটা আমায় দাও। অর্জুন একটু অবাক হয়ে যায় আর ভাবে, শ্রীকৃষ্ণ বলেছিল যুদ্ধে অস্ত্র ধরবে না, তাহলে তীর আর ধনুক চাইছে বা কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, কি হলো পার্থ, কি এত ভাবছ? তীর আর ধনুকটা আমায় দাও। অর্জুন তীর আর ধনুক ভগবানকে দেয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সামনে থাকা একটা হাতি, যার গলায় একটা বড় ঘণ্টা বাঁধা ছিল, ভগবান সেই ঘণ্টাটিকে লক্ষ্য করে তীর ছোড়ে আর ঘণ্টাটি মাটিতে আছড়ে পড়ে। এটা দেখে অর্জুন হাসতে শুরু করে। অর্জুন বলে, পার্থ, তুমি একটা সাধারণ লক্ষ্যভেদ করতে পারলে না, তুমি আমায় দাও। ওই হাতিটিকে মারতে হবে তো আমি মারছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, না পার্থ, তোমায় কিছুই করতে হবে না, আমার কাজ হয়ে গেছে। 18 দিন পর যখন যুদ্ধ শেষ হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, অর্জুন, তুমি ওই ঘণ্টাটিকে সরিয়ে দাও। অর্জুন যখন কথা মতো ঘণ্টাটিকে সরায়, অর্জুন দেখে সেই পাখি আর তার দুটো বাচ্চা তখনও অবধি জীবিত অবস্থায় ছিল। যেখানে কয়েক কোটি যোদ্ধা মারা গেছে, সেখানে ওই পাখিটি জীবিত অবস্থায় ছিল। এখান থেকে আমরা শিখতে পারি, যাকে স্বয়ং ভগবান রক্ষা করে তাকে মারতে পারে কে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।